সো ওখানে যে ভাগফলটা আছে সেটাকে আমরা বলছি কোশেন্ট, ঠিক আছে, এবং সেটা থাকবে এই কোশেন্ট রেজিস্টার বা কিউ রেজিস্টারের মধ্যে। এন্ড বাকি অংশটা যেটা পাই সেটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার পাই হচ্ছে আমরা আর রেজিস্টারে। এন্ড এছাড়া কি আছে আমাদের ডিভিশন নামে একটা রেজিস্টার। সো এই তিনটা রেজিস্টার নিয়ে আমরা কাজ করব, এবং সেই সাথে আমার চার্টের মধ্যে একটা এক্সট্রা কলাম আমরা লিখবো যেখানে আমরা কি এক্সপ্লেইন করব, যে আমরা প্রত্যেক স্টেপে কি কাজ করছি সেটা এক্সপ্লেইন করব। আচ্ছা, তারপর এখন প্রসেসটা শুরু করি। প্রসেসটা শুরু করার সময় প্রথমেই আমরা শুরু করব কত নাম্বার স্টেপ থেকে? 0 থেকে। সো 0 স্টেপে কি করব? একদম স্টার্টিং পয়েন্টে কোন ভ্যালুটা কোথায় থাকবে সেটা সেট করে দিব, আদারওয়াইজ আমার অ্যালগোরিদমের অ্যান্সার ভুল আসবে। সো প্রথমেই দেখেন কোশেন্ট যে রেজিস্টারটা আছে, আমরা যেহেতু 4 বিটের একটা সংখ্যাকে 4 বিটের আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করছি, কোশেন্টটা আমার কত বিটে হবে? 4 বিটে হবে। হাউএভার ডিভিজার এন্ড রিমাইন্ডার যে রেজিস্টার গুলো আছে তারা কিন্তু ডাবল ডাবল সাইজের থাকে। তো আমি 4 বিটের একটা সংখ্যার সাথে 4 বিটের একটা সংখ্যাকে ভাগ করার সময় কোশেন্ট রাখছি 4 বিটে, ডিভিজার কততে হবে? 8, এবং রিমাইন্ডার হবে 8 এ। এবার এটা যদি 5 বিট হতো সেক্ষেত্রে কি করতাম? কোশেন্টকে 5 বিট দিতাম, ডিভিজার থাকতো 10 বিট, রিমাইন্ডার থাকতো 10 বিট, সেরকম ফলোড বাই 6 থাকলে 12 12 করে। তো এটা যে ধরনের যে যতটাই বিট থাকবে কোশেন্ট সেম অ্যামাউন্ট হবে, ডিভিজার এন্ড রিমাইন্ডার হবে তার ডাবল। আচ্ছা, সো এই জন্য আমার রেজিস্টার গুলো কি, কোশেন্ট আমার 4 বিটে আছে, ডিভিজার আছে 8 বিটে, এন্ড রিমাইন্ডার আছে 8 বিটে। এখন কথা হচ্ছে ভ্যালু গুলো আমরা বসাবো কোথায়। প্রথমে দেখি কোশেন্ট যে রেজিস্টারটা আছে এটা আমার ভাগফলকে স্টোর করবে। সো ভাগ করার আগে তো আমরা ভাগফল পাবো না, তো এই রেজিস্টারের ভ্যালুস ইনিশিয়ালি থাকবে হচ্ছে 0। সো এটা যেহেতু 4 বিটের সংখ্যা, আমরা 4 বিট করে 4টা 0 বসিয়ে দিয়েছি 4 বিটের। তারপর খেয়াল করেন এই যে ডিভিজরটা আছে এটা কিন্তু এখন আর 4 বিট নেই, এটা 8 বিট হয়ে গেছে। সো এটার দুটা পার্ট আছে, ঠিক আছে। আর আমরা এখন এই ডিভিজর যে আছে আমার 7 আর 2 এর মধ্যে, 7 হচ্ছে আমার ডিভিডেন্ড এবং 2 হচ্ছে ডিভিজর, যাকে দ্বারা ভাগ করা হয়। 7কে আমরা 2 দিয়ে ভাগ করছি, তো 2 হচ্ছে আমার ডিভিজর, যাকে দিয়ে ভাগ করব সে হচ্ছে আমার ডিভিজর। সো এই 2 এর ভ্যালুটা কোথায় বসাবো? স্বভাবতই তার নামের রেজিস্টারে বসাবো, ডিভিজর রেজিস্টার। সো এখন ডিভিজরে দেখেন দুটা পার্ট হয়ে গেছে, এই দুটা পার্টের ফার্স্ট হাফে আমরা ডিভিজরকে বসাবো, ঠিক আছে। এই জন্য দেখেন 0010 ভ্যালুটা কোথায় বসেছে? ডিভিজরের টোটাল 8 বিটের প্রথম 4 বিটে। পরবর্তী 4 বিটকে আমরা কি করব? যেহেতু কিছু বসানো নাই 00 দিয়ে দিব, ঠিক আছে। তারপর আসি রিমাইন্ডারে কে থাকবে। রিমাইন্ডারও আমরা পাই না এখন, বাট আমার তো আরেকজন রয়ে গেছে যাকে বসানোর জায়গা নাই। তো এই 7 কে আমরা কোথায় বসাই দিব? এই 7 কে আমরা বসাবো এই রিমাইন্ডার রেজিস্টারের সেকেন্ড হাফে, নট ফার্স্ট হাফ। খেয়াল করেন ডিভিজর বসাবো ডিভিজর রেজিস্টারের প্রথম হাফে, এবং ডিভিডেন্ড কে বসাবো রিমাইন্ডার রেজিস্টারের লাস্ট হাফে, এবং তার প্রথম হাফে কি করে দিব? 0 বসিয়ে দিব, যেহেতু এখন কিছু বসানো নাই। তারপর আমরা স্টেপ 1 স্টার্ট করব। ইনিশিয়াল স্টেজ শেষ, কোনটা কোথায় বসাতে হবে আমরা দেখে গেছি। এখন আমরা ফার্স্ট স্টেপে স্টার্ট করব। ফার্স্ট স্টেপে আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে রিমাইন্ডার রেজিস্টার থেকে ডিভিজরকে, এই রিমাইন্ডারে যে ভ্যালুটা আছে এই টোটাল ভ্যালুটা থেকে ডিভিজরের রেজিস্টারে যে ভ্যালুটা আছে তাকে বিয়োগ করব, ঠিক আছে। এই জন্য দেখেন রেম মাইনাস ডিভ লেখা আছে। সো রিমাইন্ডার রেজিস্টারে যে ভ্যালু সেখান থেকে ডিভিজর রেজিস্টারের ভ্যালু আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর বিয়োগফলটা কোথায় সেট করে দিব? এই রিমাইন্ডার রেজিস্টারে, আর রেজিস্টারে সেট করে দিব, ঠিক আছে। সো বিয়োগফলটা দেখেন এই সংখ্যাটা থেকে এটাকে বিয়োগ করার পর ভ্যালুটা আসে 11100111, ঠিক আছে। সো নেক্সট স্টেপে কি করেছি? আমরা রিমাইন্ডার রেজিস্টারটাকে আপডেট করেছি, বাট কোশেন্ট আর ডিভিজর কি সেই সময় আপডেট হয়েছে? নো। সো যেই ভ্যালু ছিল তাদের সেটা হুবহু সেই অনুযায়ী বসে যাবে। আচ্ছা, তারপরে রিমাইন্ডার রেজিস্টারে কি হচ্ছে? এখন আমাদের কাজ হচ্ছে এই রিমাইন্ডার রেজিস্টারে ভ্যালুটা, যেটা নতুন ভ্যালু বসিয়েছি সেটা পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে সেটা চেক করা। সেটা আমরা কিভাবে চেক করব? এই যে দেখেন প্রথম ওয়ানে রিমাইন্ডার ভ্যালু রেজিস্টারে যে ভ্যালুটা আছে তার প্রথম ওয়ানটা হাইলাইট করা আছে, দ্যাট মিনস এই ওয়ানটা ইন্ডিকেট করছে ভ্যালুটা পজিটিভ নাকি নেগেটিভ।
এই যদি এখানে ভ্যালুটা 1 থাকে, আমি যে বলতে পারছি এটা একটা নেগেটিভ ভ্যালু, এন্ড এই 1টা যদি 0 থাকতো, প্রথম বিটটা, মোস্ট সিগনিফিকেন্ট বিটটা যদি 0 থাকতো, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতাম এটা একটা পজিটিভ ভ্যালু। এখন এটার উপর ডিপেন্ড করে আমরা নেক্সট স্টেজে ডিসিশনস গুলো মেক করব। সো এখানে আমার ভ্যালুটা কি এসেছে? নেগেটিভ। সো নেগেটিভ ভ্যালু আসলে আমরা ধরে নিই এটা একটা আনসাকসেসফুল স্টেপ, এই স্টেপটা আমার যেটা করতে চেয়েছি সেটা হয়নি। সো তাহলে আমরা কি করব? যখন আমার ভ্যালুটা নেগেটিভ চলে আসে, দেখেন যখন রেম নতুন ভ্যালুটা লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ হবে, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিউ রেজিস্টারকে লেফট শিফট করব, এক বিট লেফট শিফট করব। সো এক বিট লেফট শিফট করলে কি হবে? প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল তার মধ্যে প্রথম 0টা বাদ হয়ে যাবে, এরপরেরটা এখানে আসলো, এরপরেরটা এখানে আসলো, এরপরেরটা এখানে আসলো, এবং এই যে মিসিং বিটটা থাকবে সেখানে আমরা কি বসাবো? 0, কারণ এই স্টেপটা আনসাকসেসফুল। সো আমরা এখানে 0 বসাই দিব। সো এটা আমার নতুন ভ্যালু আপডেটেড হয়ে গেল। ঠিক আছে, তারপর আমরা কি করব? নেক্সট কাজ হচ্ছে এই রেজিস্টার, রিমাইন্ডার রেজিস্টারে যে ভ্যালুটা আছে তাকে রিস্টোর করব। রিস্টোর মানে কি? এই যে নতুন ভ্যালুটা পেয়েছিলাম এটা নেগেটিভ আসছে, আনসাকসেসফুল আসছে, সো আমরা কি করব? তার ঠিক তার আগের স্টেপে ওর ভ্যালু যা ছিল সেটাতে রিস্টোর করে দিব। ঠিক আছে, সো দেখেন আমার এই স্টেজে কি হয়ে গেছে? ভ্যালুটা এই 1 নতুন ভ্যালুটার জায়গায় কি হয়ে গেছে? তার আগের স্টেপে অরিজিনালি যে ভ্যালুটা ছিল সেটা পেয়ে গেছে। তারপর দেখি আমরা কি করছি? শিফট ডিভিজর রেজিস্টার টু দ্য রাইট। সো ডিভিজরকে এক বিট রাইট শিফট করি। সো তাহলে কি হয়? এই স্টেজে থাকার সময় এই 0টা বাদ হয়ে যাবে, এটা এখানে গেছে, এটা এখানে, এই 0টা এখানে, এই 0টা এখানে, প্রত্যেকটা বিট এক ঘর এক ঘর রাইটে শিফট হয়ে গেছে, এবং লাস্ট যে মিসিং বিটে আছে সেখানে আমরা কি বসাই দেব? সেখানে জাস্ট চোখ বন্ধ করে 0 বসিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে এটা এই 3টা কাজ করার পর আমার কি হলো? এই 3টা কাজ করার পর আমার স্টেপ 1 শেষ হলো। এর পরবর্তীতে আমরা কি করব? সেম প্রত্যেকটা স্টেপে একই কাজ করে যাব, এবং এভাবে 5টা স্টেপ করার পর আমি আমার অ্যান্সারটা পাবো। তো এখন আসি দেখি আমরা সেকেন্ড সেকেন্ড স্টেপটাতে কি করছি? সেম কাজ। প্রথমেই কি করি? রিমাইন্ডার রেজিস্টারে যে ভ্যালু আছে কারেন্টলি, যে ভ্যালু আছে সেখান থেকে আমরা ডিভিজর রেজিস্টারে যে ভ্যালু আছে সেটাকে মাইনাস করি। ঠিক আছে, কারেন্টলি যে ভ্যালু আছে সেটাকে মাইনাস করি, মাইনাস করার পর রেজাল্টটা আর রেজিস্টারে আবার রেখে দিই। সো আর রেজিস্টারে রাখার পর আমি চেক করি নতুন ভ্যালুটা যেটা পেয়েছি সেটা পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ হলে সাকসেসফুল, নেগেটিভ নাম্বার হলে আনসাকসেসফুল। সো আমরা দেখি আমার এই স্টেজের কি এসেছে? আনসাকসেসফুল। সো আমি কি করব? প্রথম কাজই হচ্ছে কিউ রেজিস্টারকে লেফট শিফট করব। সো এক ঘর লেফট শিফট করব, প্রথমটা বাদ হয়ে যাবে, এবং লাস্ট বিটে দেখেন আবার 0 বসিয়েছি ফর আনসাকসেসফুল। দেন কাজ কি? রিস্টোর করব, আর এর ভ্যালু নতুনটা বাদ দিয়ে আবার পুরানটা লিখে ফেলবো, দ্যাট মিনস ঠিক তার আগের স্টেজে যা ছিল সেটা লিখবো। ঠিক আছে, এই স্টেজে যেটা ছিল সেটা আবার কপি করে বসিয়ে দিয়েছি। দেন কি করব? আমরা ডিভিজরকে রাইট শিফট করব। সো ডিভিজরকে রাইট শিফট করার পর দেখেন এই এক ঘর এক ঘর করে প্রত্যেকটা ভ্যালু বাম চলে গেছে। সো ওটা করার পর আমার সেকেন্ড স্টেপও শেষ হবে। থার্ড স্টেপেও দেখেন আমি সেম কাজটাই করছি, আর ইকুয়াল টু আর মাইনাস ডি করে ভ্যালুটাকে আর এই রাখছি। তারপর চেক করছি যে এখানে কি আসছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 1, দ্যাট মিনস নেগেটিভ ভ্যালু আসছে। নেগেটিভ মানে আনসাকসেসফুল। সো এটার কিউ রেজিস্টারকে লেফট শিফট করার পর মিসিং বিটে 0 বসিয়ে দিচ্ছি, তারপর আর এর ভ্যালু নতুনটা বাদ দিয়ে পুরনো ভ্যালুটাকে রিস্টোর করছি, তারপর আবার রাইট শিফট করছি ডি কে। ঠিক আছে, ডিটা দেখেন এক ঘর শিফট হয়ে যাচ্ছে। তো এই শিফট হওয়ার পর ফোর্থ স্টেপে এসে দেখব সেম কাজ করব। 3টা স্টেপ শেষ হয়ে গেল, ফোর্থ স্টেপে এসে দেখব আবার আর মাইনাস ডি করব, এবং এবার দেখেন রেজাল্টটা কি আসছে। এবার রেজাল্টটা দেখেন ফার্স্ট বিট আসছে 0। ঠিক আছে, 0 মানে দিস ইজ আ পজিটিভ নাম্বার। যদি একটা পজিটিভ নাম্বার আসে দেন ইটস আ সাকসেসফুল স্টেপ। সো সাকসেসফুল স্টেপ হলে আমরা কি করব? দেখেন এই কিউ কে লেফট শিফট করব, কিউ কে লেফট শিফট করার পর এই মিসিং বিটে আমরা এখন 1 দিচ্ছি, কারণ আমার এই স্টেপটা এখন সাকসেসফুল হয়েছে।
এই স্টেপটা সাকসেসফুল যেহেতু হয়েছে, আর এর ভ্যালু আমার আবার প্রিভিয়াস ভ্যালুতে রিস্টোর করারও কোনো প্রয়োজন নেই, তার ভ্যালু এখন নতুন যেটা পেয়েছি সেটাকেই আমি রেখে দিব। তারপর কি করব, আবার ডি কে রাইট শিফট করার কথা, সো ডি কে এক বিট করে রাইট শিফট করে দিব। তারপর আমরা দেখেন 4টা স্টেপ করেছি, এটা আমার 5টা স্টেপ করতে হবে, কারণ 4 বিটের সংখ্যা নিয়ে কাজ করছি, সাথে একটা স্টেপ বেশি করতে হবে। সো 5 বিটের সংখ্যাটা 5 নাম্বার স্টেপে এসে আমরা কি করলাম, সেম আর ইকুয়াল টু আর মাইনাস ডি করলাম, দ্যাট মিনস বিয়োগ করে বিয়োগফলটা আর রেজিস্টারে রাখলাম, এবং এখন দেখি এখনো যে ভ্যালুটা আসছে সেটাও একটা পজিটিভ নাম্বার। প্রথম বিটটা 0, সো প্রথম বিটটা 0 মানে এটা একটা পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার আসছে মানে আমার কি করতে হবে, এই কিউ রেজিস্টারকে লেফট শিফট করার পর দেখেন এক ঘর লেফট শিফট করেছি, এবং মিসিং বিটে দিয়েছি 1, কারণ ইটস এ সাকসেসফুল স্টেপ। তারপর কি করেছি, ওর ভ্যালুটা রিস্টোর করি নাই, দেখেন আগের স্টেপের ভ্যালুতে নিয়ে যাই নাই, যেটা ছিল নতুন সেটাই রেখে দিয়েছি। তারপর কি করি আমরা, ডিভিজর রেজিস্টার বা ডি রেজিস্টারকে এক ঘর রাইট শিফট করি। সো 5টা স্টেপ করার পরে আমার কি ম্যাথটা শেষ হয়ে যাবে। এবং খেয়াল করেন এই কিউ রেজিস্টারে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার কোশেন্ট বা ভাগফলের রেজাল্ট, এবং এই আর রেজিস্টারের লাস্ট 4 বিটে যে আছে সে হচ্ছে আমার রিমাইন্ডার বা ভাগ শেষের রেজাল্ট। ঠিক আছে, সো দিস ইজ মাই অ্যান্সার। এই ম্যাথটা করার পর আমার অ্যান্সার হবে এই কিউ এবং এই আর। ঠিক আছে, এবং খেয়াল করেন এখানে কিন্তু বুঝাই যাচ্ছে যে 7 ডিভাইডেড বাই 2 করলে ভাগফল কি হতো, 3, এবং ভাগশেষ হতো 1। ঠিক আছে, সো দেখেন তাই এসেছে 1 1 মানে হচ্ছে 3, এবং ভাগশেষে এসেছে 1। তো এটাই, এই ম্যাথটাও মাল্টিপ্লিকেশনের মতো, আপনি আপনার অ্যান্সার কিন্তু আপনার করা দেখলেই বুঝতে পারবেন। যদি আপনি প্রত্যেকটা প্রসেস ঠিক মতো করেন তাহলে আপনার রেজাল্ট অটোমেটিক এভাবে চলে আসবে, আর যদি এভাবে রেজাল্ট না আসে বুঝতে পারবেন আপনার প্রসেসে কোনো একটা ভুল আছে। ঠিক আছে, সো এনি কোয়েশ্চেনস? ম্যাম 2B 2A এটা কি ডিনোট করে? এটা যে স্টেপ 2B হচ্ছে ইন্টারমিডিয়েরি সেকেন্ড স্টেপ, এটাই যে স্টেপকে 1 2 3 এইটা নেসেসারি না, আপনি জাস্ট অ্যাকশনস গুলো লিখলে হবে, এখানে নাম্বারিং করতে হবে না। এনি মোর কোয়েশ্চেনস? হ্যাঁ বলেন। লেটে জয়েন হয়েছে তো মানে লাইনটা আসলে বুঝিনি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি কারো হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, বা অনলাইনে নেওয়ার কারণে অসুবিধা হচ্ছে, শুনতে পাচ্ছেন না। তো এটা যদি কেউ না বুঝে থাকেন, ইউ ক্যান ফাইন্ড মি আমার কাউন্সিলিং আওয়ারে। আপনাদের লিভ চলাকালেও আমাকে কিন্তু আমার কাউন্সিলিং আওয়ারে পাবেন। আমার কাউন্সিলিং আওয়ার যেন অফিস লোকেশনটা আপনাদের গুগল ক্লাসরুমে অলরেডি দেওয়া আছে, একটু স্ক্রোল ডাউন করলে দেখবেন আমার ইনফরমেশন আছে, ওই সময় আসলে আমাকে পাবেন। এছাড়াও ডেস্কে এসে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, কল করলে আইল টেল ইউ কখন আসতে হবে বা তখন আমি আছি। ঠিক আছে, এবং এছাড়া কি করব, আমি একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাদের হয়তো এক্সপ্লেনেশন শুনতে অসুবিধা হচ্ছে তারা যাতে ওই এক্সপ্লেনেশনটা দেখেন। আমি যা বলেছি সেটা যদি শুনে থাকেন, ইউ উইল হ্যাভ নো ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং যেটা দিয়েছি। ঠিক আছে, ওটা বুঝতে পারবেন। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ বেচারা শাহরিয়ার কবির, আপনি কান্না করছেন কেন? আপনার ফ্রেন্ড তো অনেক কনসার্ন আপনাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, কারো যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি এখানেই কনক্লুড করছি। ঠিক আছে, সো ম্যাম ম্যাম একটা কোশ্চেন, এই যে হচ্ছে স্টেপ 1 এর সেকেন্ড পার্টে যে রিমাইন্ডার লেস দ্যান 0, দেন এই যে প্লাস ডিভিশন, দেন হচ্ছে লেফট শিফটিং, তো এই সব লিখতে হবে? হ্যাঁ, এগুলো লিখতে হবে। এই এক্সাক্ট ফরম্যাটে না লিখেন, আপনি লিখেন আর লেস দেন 0 হলে কি করছি, লেফট শিফট করছি কিউ, এবং কিউ নটে 0 দিচ্ছি, আর ওটাকে রিস্টোর করছি। সো রিস্টোর লিখে দিবেন যে রিস্টোর, এটা প্লাস ডি বলতে বোঝাচ্ছে যে রিস্টোর করার জন্য আমরা কি করি, যে সংখ্যাটা বিয়োগ করেছিলাম সেটাকে যদি আবার যোগ করে দিই তাহলে তো প্রিভিয়াস ভ্যালু পেয়ে যাই, তাই না? সো এটা এই জন্যই বলছে যে প্লাস ডি মানে রিস্টোর করা বোঝাচ্ছে। সো প্লাস ডি এর জায়গায় ইফ ইউ রাইট রিস্টোর দেন ইটস টোটালি ফাইন। ওকে।
আচ্ছা, এনি মোর কোয়েশ্চেনস? আচ্ছা, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি এখানেই শেষ করছি। এন্ড দেখবেন আপনাদের এই স্লাইডটা অলরেডি দেওয়া আছে ক্লাসরুমে, তো ওখান থেকেও দেখতে পারেন। এবং আই উড সাজেস্ট আপনারা নিজেরা এরকম নাম্বারস নিয়ে, ধরেন এখানে 7-2 করা আছে, আপনারা করেন 9-2 করে দেখেন, 9-3 করে দেখেন, ঠিক আছে? নিজেরা একটু ট্রাই করেন, এন্ড একটা প্র্যাকটিস করলে ইউল গেট দ্য হ্যাং অফ ইট, এন্ড আপনারা যে কোনোটাই সলভ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট এভরিওয়ান। আমি তাহলে এখানে শেষ করছি। ম্যাম আসসালামু আলাইকুম। বলেন সিরাজুল ইসলাম। আগের ক্লাসের আগের ক্লাসের টপিকটা তো এখানে অনেক বেশি হয়ে যাবে। আগে আমরা অনেক কিছু করে ফেলেছি। জাস্ট ঠিক লাস্ট ক্লাসে আমরা কিন্তু অনেক একসাথে মাল্টিপ্লিকেশন এন্ড ডেটা পাথ শেষ করেছি, সেটা এখন করা সম্ভব না। আপনার যদি প্রয়োজন হয় আপনি আগামীকাল আসেন, আমাকে দুপুরের পর পাবেন। আচ্ছা, আগামীকাল না হলেও মানে এর পরবর্তীতে এক্সাম দিতে এসে আমাকে একটা নক দিন, আমি যদি ক্যাম্পাসে থাকি আই হেল্প ইউ। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ भैया और प्रेजेंटर आशा ढुकছো है हाँ তাহলে ঢুকে লাগে মিয়া हाँ ভैया আহা